সিসি ফুটেজে দেখা যায় সময় গেল ৪ মার্চ দুপুর ১টা ৩১ মিনিট ২৩ সেকেন্ড। কক্সবাজার সদর হাসপাতালের ৪ তলায় একটি স্ট্রেচার ও রোগীর স্বজনদের সাথে লিফট থেকে বেরিয়ে আসছেন কোহিনুর আক্তার। কিছুক্ষণ পর আবার লিফটের সামনে ফিরে যান তিনি। এ সময় লিফটটি উপরের তলায় চলে যায়, কিন্তু কোহিনুর বারবার লিফটের দরজায় ধাক্কা দিতে থাকেন। এক পর্যায়ে দরজাটি খুলে গেলে পা বাড়াতেই অন্ধকার গর্তে পড়ে যান কোহিনুর। ৭ বছরের মেয়ে মরিয়মের চিকিৎসায় ৩ মার্চ উখিয়া থেকে সদর হাসপাতালে আসেন কোহিনুর। পুলিশ জানায় ৫ তলা থেকে ওষুধ কিনে ফেরার সময় ভুল করে ৪ তলায় নেমে যান তিনি। আবার ৫ তলায় যাওয়ার জন্য লিফটের দরজা টানলে যান্ত্রিক ত্রুটি বা অন্য কোনো কারণে সেটি খুলে যায়, কিন্তু তখন ওই তলায় লিফটের কেবিন ছিল না। ফলে প্রায় ৫০ ফুট নিচের লিফট পিটে পড়ে যান তিনি। ৪ তলা থেকে ৪ তলায়, তখন লিফট ছিল ৫ তলায়। উনি ৪ তলায় থাকা অবস্থায় লিফটের দরজা খুলে ভিতরে ঢুকতে চান এবং এখানে পা দেওয়ার সাথে সাথে নিচে পড়ে যান। আমরা তারপরে তদন্ত করে দেখবো, যেহেতু আমাদের কাছে ফুটেজ আছে, সবকিছু পরিষ্কার অবশ্যই। ৩ দিন পর লিফটের নিচ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি নজরে আসে হাসপাতাল কর্তৃপক্ষের। পরে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ লিফট পিট থেকে মরদেহ উদ্ধার করে। এটা পর্যালোচনার কাজ চলছে, আর বাকি যে ব্যবস্থাপনাগুলো হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্যই এটার একটা সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চয়ই গ্রহণ করবেন। আমাদের পুলিশের কার্যক্রমের পক্ষ থেকে যা যা করণীয়, যা করতে হবে আইনগত প্রক্রিয়াটাকে সমুন্নত রাখার জন্য আমরা সব কিছুই করব। তবে হাসপাতালের মতো জায়গায় লিফটের ইন্টারলকিং সিস্টেম কেন অকেজো ছিল, আর ৩ দিন ধরে কেন নিখোঁজ ডায়েরিকে গুরুত্ব দেওয়া হলো না, সেই প্রশ্নই তুলেছেন নিহতের স্বজনরা। মনতোষ বেদজ্ঞ, এখন, কক্সবাজার।